ভিউয়ার্স আপনারা দেখলেন যে গরু নিয়ে ব্যাপারে ফিরতেছে, অর্থাৎ তারা ঢাকা গিয়েছিল গরু বিক্রি করার জন্য, বা সব গরু তারা বিক্রি করতে পারে নাই। হ্যাঁ, ভিডিও করতেছে, আপনি আসবেন না ভিডিওতে? আসেন তাহলে। ভিউয়ার্স, আমরা যে জায়গায় এই মুহূর্তে হাঁটতেছি এটা হচ্ছে আমাদেরই গ্রাম। তো বহিরাগত এখানে অনেক লোকজনই আছে যারা নাকি মোটরসাইকেল নিয়ে আসে, আড্ডা মারে। ভিউয়ার্স, sometimes ago we are crossing some people, they were taking gaja. ভিউয়ার্স আপনারা দেখলেন যে গরু নিয়ে ব্যাপারে ফিরতেছে, অর্থাৎ তারা ঢাকা গিয়েছিল গরু বিক্রি করার জন্য, বা সব গরু তারা বিক্রি করতে পারে নাই। এই জন্য তারা অনেকগুলো গরু নিয়ে এই বোটটা ঢাকা থেকে এই মুহূর্তে ফেরত আসলো। ঢাকা থেকে কিন্তু, হ্যাঁ, ঢাকা তারা গরু বিক্রি করার জন্য গিয়েছিল, কিন্তু ঢাকা তারা বিক্রি করতে পারে না সব গরু। এই জন্য তারা এই ভোট পাইতে প্রায় অনেকগুলো গরু নিয়ে এখন ফিরতেছে আর কি, তাই না? শুনুন তো, এই মুহূর্তে আমরা যে রাস্তায় আসছিলাম সে রাস্তায় আবার ফিরতেছি। তো আশেপাশের সৌন্দর্য পরিবেশটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গা দিয়ে যে এই সমস্ত জায়গা, এখানে এটা কি গোসল করার ঘাট না? গোসল করার সুন্দর একটা ঘাট। হ্যাঁ, ভিডিও করতেছে, আপনি আসবেন না ভিডিওতে? আসেন তাহলে। Because the woman was telling me that we are shooting a video. He's telling about this, but I offered him to come in our video, but he did not accept that because he's a woman. Viewers, এই মুহূর্তে আমরা হাঁটতেছি। ভিউয়ার্স, আমরা যে জায়গায় এই মুহূর্তে হাঁটতেছি এটা হচ্ছে আমাদেরই গ্রাম। বাট আসলে সন্ধ্যার পরে সব জায়গায় আসলে কতটা সুবিধাপূর্ণ থাকে বা অসুবিধাপূর্ণ হয়, আসলে এই ব্যাপারে অবগত হওয়া বা অবগত থাকাটা আসলে কারো পক্ষে পুরোপুরি সম্ভব না, কারণ এখানে বহিরাগত অনেক লোকজনই আছে। তো বহিরাগত এখানে অনেক লোকজনই আছে যারা নাকি মোটরসাইকেল নিয়ে আসে, আড্ডা মারে। আমি কারো কথা খারাপ বলতেছি না, বাট কার মনে কি আছে এটা আসলে বলা আসলে খুবই মুশকিল। তো এই মুহূর্তে আমরা যে ভিডিও করতেছি এই জন্য আমরা ভাবতেছিলাম আর বলতেছিলাম যে এখানে আসলে অনেক রাত পর্যন্ত থাকলে হয়তো প্রবলেম হতে পারে, আমার নাও হতে পারে। উই আর দ্য বয়েজ ইন অফ দিস ভিলেজ, আমরা এই গ্রামের ছেলে পেলে। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমরা আসলে কোনো কিছুই এখানকার অন্তত কোনো কিছু ভয় পাই না, বাট অলসো ওই যে কথা আছে না, সাবধানের মাইন্ড নাই, এই আর কি। আজকে চারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সুন্দর, তাই না? অনেক সুন্দর হয়েছে আজকে হচ্ছে মেঘমুক্ত আকাশ। তো চারটা খুব সুন্দর, আর আশেপাশের পরিবেশটাও সেই একটু করে দিলাম, এটা আরো সুন্দর লাগতেছে না? শুনুন তো, হ্যাঁ, এই যে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে ঘোরার জন্য। এখানে অনেকে মাছ মারার জন্য আসে, আসলে বিভিন্ন জায়গা দেখে মাছ মারার জন্য আসে। মাছ মারার জন্য সব জায়গায় উপযুক্ত বেশি, কারণ এই সাইডে যে ব্লক বা পাটা যে মানে ইট বলো সিমেন্ট কনক্রিট দিয়ে যে তৈরি করা ব্লক, ওটা আসলে নিজ দিয়ে মনে খুব একটা নাই, শুনুন তো, তাই না? এখান দিয়ে নাই কাজ, এখান দিয়ে মাছ মারার জন্য এই জায়গাটা খুবই মানে সুবিধাজনক। মানে কোনো বসে টান দিলে পরে মানে নিচে বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বাট সামনে যে জায়গাটা আছে সেখানে ব্লক আছে, অনেক ব্লক ফালাই দিছে, কাজে দূর থেকে মানে বসিটা টানার পরে বসে যে বাইরে যাবে না তার কোনো গ্যারান্টি নাই, তাই না? শুনুন তো, মানে যে কোনো মুহূর্তে মানে বসিটা বাইরে যেতে পারে। তো এ হচ্ছে সন্ধ্যা সময়কার পদ্মার পাড়ের ভিউটা আপনাদের মধ্যে দেখতেছেন আমার সাথে। ভিউয়ার্স, sometimes ago we are crossing some people, they were taking gaja, and perhaps they were drug addicted. Just for this we did not stay for the long time on that place. ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনে যে তাল গাছ, এটাও একটা বাড়ি ছিল, এটাও সুন্দর একটা বাড়ি ছিল, বাট এই বাড়িটার মধ্যে এখন আর মানুষ থাকে না। বাড়িটা অনেক উঁচু ছিল এক সময়, বাট এখন বাড়িটা ভেঙে গেছে, বাট তাল গাছটা এখনো দাঁড়িয়ে আছে। আমরা ছোটোবেলায় এই জায়গায় আসতাম, এই বাড়ি এখানে আরও আশেপাশে অনেক বাড়ি ছিল, বাড়িগুলো আমরা দেখতাম। এই যে সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তাল গাছ,
এই সমস্ত জায়গায় সব জায়গায় বাড়ি ছিল আসলে, বাচ্চা এখন আর বাড়ি নাই। কেননা এই যে দেখেন পিছনে পদ্মা এসে পড়ছে, যার ফলশ্রুতিতে এখন আর মানুষ এখানে থাকে না। কারণ এখানে আসলে থাকাটা অতটা নিরাপদ না। কেননা আপনারা জানেন আসলে পদ্মার পার কতটা নিরাপদ আর কতটা সুবিধাজনক। এখানে যে কোনো মুহূর্তে যে কোনো ডাকাতের সমস্যা উপদ্রব বাইরে যেতে পারে এখানে থাকলে, বা যে কোনো মুহূর্তে যে অ্যাটাক করতে পারে। দেয়ার সামনে এনিওয়ান টু প্রোটেক্ট দেম, জাস্ট ফর দিস দে লিভ দিস প্লেস একদম পারফেক্টলি। তো এই যে তাল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা জায়গা। এখানে মানুষজন আসে, বসে, অনেকে আড্ডা মারে। বাট আসলে এটা একটা বাড়ি ছিল, এখন আর এই বাড়িটা আর নাই, আসলে মানুষজন নাই, সবাই চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে মোটরসাইকেল লোকজন আসে, এখানে বসে আড্ডা মারে, বিড়ি টিড়ি খায়, গল্প করে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার পরে এই মুহূর্তে আমি আছি, যেখানে পিছনে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে এই জায়গা দিয়া এই পদ্মার সময় যে বালু পদ্মা থেকে তুলে এখানে ফেলানো হয়েছে, এটা হচ্ছে বেকো দিয়ে তুলছে সব। হ্যাঁ, বেকো দিয়ে মাটি তুলছে। যে এখানে পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাটি স্ল্যাব করে কাটছে, মাটি স্ল্যাব করে কেটে এখানে নদী শাসনের কাজ করতে চাইছিল তারা, যার ফলশ্রুতিতে এই পিছনে এই উঁচা জায়গাগুলোর সৃষ্টি হয়েছে মাটি এখানে জমা করে রাখার কারণে। তো এখানে এই কাজটা করার ফলে এই যে পরিবেশটা, এই যে জায়গাটা দেখেন কত গাছে পরিপূর্ণ একটা জায়গা, মনে হচ্ছে পিছনে আমি পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এরকম একটা পরিবেশ আর কি। আই এম ফিলিং সো ওয়েল, সো ওয়েল। এই সমস্ত জায়গা আসলে লোকজন এসে আড্ডা মারে, খুব সুন্দর একটা জায়গা। ভিউয়ার্স, এই পদ্মার পাড় দিয়ে হাঁটতেছি, খুবই মানে কি বলবো আসলে আনবিলিভেবল একটা মোমেন্ট এই মুহূর্তে আমি এনজয় করতেছি, আনবিলিভেবল একটা পরিবেশ এই মুহূর্তে। তো আপনারা যদি এরকম পরিবেশটা আমার সাথে এনজয় করতে পারেন, আর যদি ফিল করতে পারেন যে আপনি আমার সাথে আছেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আসলে জায়গাটা কতটা সুন্দর আর মোমেন্টটা কত এনজয়েবল, এই আর কি। তো ভিউয়ার্স, আমার এই ব্লগটা আসলে অনেকটা লম্বা হয়ে গেছে, আমি এখানেই করে দেবো, ক্লোজ করে দেবো, ব্লগটা শেষ করে দেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমনি জাকির হোসেন ব্লগস এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিডিও পাইতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস আপনাদের মতামত জানাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশেপাশে খুব বেশি একটা ভালো মতো দেখা যাচ্ছে না, তো ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। পদ্মার পাড় থেকে মোহাম্মদ জাকির হোসেন, খোদা হাফেজ।